আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম টু রুকসানাস ওয়ার্ল্ড। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো চলে এসেছি আবার একটা নতুন দিন নিয়ে। আর আজকে হচ্ছে সোমবার। কালকে তো দেখলেনি, রাত্রেবেলা আসলাম, এসে খাওয়া দাওয়া করতে, ভিডিও এডিটিং করতে, আপলোড করতে মোটামুটি একটা, ঘুমোতে যেতে যেতে রাত 1:30। এবার 1:30টার সময় ঘুমোতে গিয়ে আবার 4টা, সোয়া 4টার সময় ওঠা নামাজ পড়ার জন্য। আবার কি হয়েছে, এদিকে রাত্রেবেলা স্যার মেসেজ পাঠিয়েছিল যে স্যার সকাল 6:30টায় আসবে। এবার মেয়েকে উঠা, ঘর রেডি করা, কারণ আমরা তো নিচে ঘুমাই জানেনি বন্ধুরা, দিয়ে সব কিছু করতে মানে আজকে মনে হচ্ছে রাতটা কেটেছে ওই রকমই টেনশনে, যে উঠতে হবে, করতে হবে, ওই করতে হবে। এবার সকালবেলা যখন আসলো স্যার ঘরে পড়াচ্ছে, আর আমি এদিকে মনে হচ্ছে সোফায় টলছি, না ঘুমোতে যেতে পারছি না আর কিছু করতে পারছি। তো কি করা যাবে, আর যাকগে আজকের দিনটা একটু দুপুরবেলা রেস্ট নেওয়ার চেষ্টা করতে হবে, নাহলে শরীর খারাপ হয়ে যাবে আবার। তো আমি এদিকে রান্না বসিয়ে দিয়েছি। আমি তো ভাবলাম যে আজকে বোধহয় কিছু করবো না, কর্তামশাইকে বলবো যাও আজকে বাইরে থেকে খাবার নিয়ে আসো, রেস্ট করবো আজকে। তো না, সেরকম কোনো ব্যাপার নাই, আলটিমেটলি করতে তো হবেই। নিজের সংসারের কাজ নিজে না করলে ভালো লাগে না। আর রেস্টের কি আছে, দুপুরবেলা একটু রেস্ট নিলে হয়ে যায়। তো এদিকে রান্না বসিয়ে দিয়েছি। এই যে ডাল হচ্ছে, আজকে হচ্ছে সব মিক্স ডাল, 3-4 রকমের ডাল মিক্স করে করলাম। আর আজকে সব মিক্স। আর এখানে 5 রকমের সবজি একসাথে মিক্স করে করা হয়েছে। আর এখানে ভাত বসিয়েছি। তো ভাতটা হোক, আর কালকের একটু মাংসের তরকারি থেকে গেছে, চিকেনটা, তো ওটা মেয়ে খেয়ে নেবে, অসুবিধা হবে না। আর আমরা ভাবছি একটা নাই ডিম ভেজে নিব, হয়ে যাবে। এখনো কেউ টিফিন কেউ কেন, আমি আর কর্তামশাই তো টিফিন করিনি। হ্যাঁ, আরেকটা কথা, আমি উঠে গেছি, কিন্তু কর্তামশাই কখন উঠলে একবার জিজ্ঞাসা করা হোক। কখন? বুঝতে পারছেন, দেরি করে। তো আর কি, ওনাদের তো আর রান্না করতে হবে না, রান্নার দায়িত্ব তো আমাদেরই, ঠিক কি না? সেটা না, ও যে এখন উঠলো তো আর তো দুপুরে রেস্ট পায় না। না, আমরা তো তবু রেস্ট পেয়ে যাই, ওদের তো আর রেস্ট হয় না দুপুরে, এটা ওটা কাজকর্ম থেকে যায়। তো যাকে যাই, আমি ওদিককার কাজকর্মগুলো সারি একটু, তারপর কর্তামশাই ফ্রেশ হয়ে একসাথে টিফিন করব। আর মেয়ে খেয়ে নিয়েছে, মেয়েকে দিয়ে দিয়েছিলাম সকালে আমুড়ি, ও খেয়ে নিয়েছে। আর আজকে সম্মত ও স্কুল যাবে না, আজকে বলেছি যে থাক, আজকে যেও না, কালকে যাবে স্কুল। এই দুটো কি আছে বলেন তো বন্ধু, কি লাগছে দেখে, দূর থেকে দেখে? এই দুটো হচ্ছে গন্ধরাজ লেবু। এই যে কালকে ভাবির বাড়িতে গেছিলাম, ওদের গন্ধরাজ লেবুর গাছ আছে, তো নিয়ে এসছি দুটো। দেখি একদিন ফুচকা বানিয়ে খেতে হবে, আর একদিন না হলে গন্ধরাজ চিকেন বানিয়ে খেতে হবে। আজকে তো ভাবলাম দুপুরে রেস্ট নিব, কিন্তু রেস্ট নেওয়ার হয়নি। রান্না বান্নার পর ফ্রেশ হয়ে এই খাওয়া দাওয়া করার পর যাব, তখন দেখছি গেস্ট এসেছিল একটু বাড়িতে, তো তাদের সাথে গল্প গুজব করতে কিছুক্ষণ আগে গেস্ট গেল। তো এখন কিছু কাজকর্ম রয়েছে, বাসনপত্র রয়েছে, সেগুলো ধুবো। তার আগে ভাবছি নিজের আগে একটু চা খেয়ে নিই, তারপর আমি কাজে নামবো। কারণ চা না খেলে একটু মাথাটা ধরেছে মনে হচ্ছে। ওই যে ওইদিকে সব বাসনপত্র রাখা আছে, তো ওগুলো সব ধুবো। আর এদিকে ঘর দোরও ঝাড় দিতে হবে। তো ভাবছি যাই চাটা করে নিই, তবে মেয়ে আসুক, মেয়ে নামাজ পড়ে নোক, তারপর গিয়ে চা করব। মেয়েরও আজকে শরীরটা টায়ার্ড লাগছে, ওরও ঘুমটা যে হয়নি ঠিকঠাক করে, ওকেও টায়ার্ড লাগছে। ওই যে আসছেও। তো যাই, আমি ও নামাজ পড়ুক, আমি চাটা করে নিই। বললাম চা খাবো, কিন্তু এখনই ফোন ঢুকলো একটা কর্তামশার কাছে, একটু স্ট্যান্ডে যেতে হবে আমাদেরকে, স্ট্যান্ডে মানে ব্যাংকে কাজে যেতে হবে একটু। তো যাই, ওখান থেকে কাজটা করে আসি, তারপর চা করব। তো আমি ফটাফট যাই আর আসি। তো চলে আসলাম, আর এসে নিয়ে চা করতে লেগেছি, কারণ তখনই তো বললাম যে চা খাবার খুব মন হয়েছে। ছোট্ট একটা কাজ ছিল, আর করেই চলে এসেছি।
তো হয়েও গেল চা। আর আজকে দেখি চাটা কেমনি হলো। আজকে স্পেশাল ভাবে করেছে। এটা কি কফি আর চা, চাফি। হ্যাঁ এটা চাফি, চা নয় এটা চাফি। চাফি, হোয়াট ইজ চাফি? চায়ের চা আর কফির ফি হয়ে গেল চাফি। তো যাই, নিয়ে যাই আমি ঘরে এগুলো। চাটা খেলাম আর খেয়ে যে আসলাম রান্নাঘরে। এখন বাসনগুলো আছে ধুয়ে নিই, ধুয়ে টুয়ে তারপর কাপড়ও আজকে কাচা হয়নি, তো ভাবছি আজকে আর হাতে তো কাচাবো না, এখন ওয়াশিং মেশিনে দিয়ে দেবো কাপড়গুলো। কাঁচা হয়ে গেলে তারপর ঘরদোর ঝাড় দিব। চা খাওয়ার পর একটু বসেছিলাম, তারপর আবার একটা কি বলবো, আমার কাছের লোকের কিছু অসুবিধা হয়েছিল, তারা ফোন করেছিল। তাদের সাথে ফোনে কথা বলতে বলতে প্রায় 1-1.5 ঘন্টা ফোন রাখলাম। তারপর আবার আরেক দিদি ঢুকলো, তার সাথে কথা বললাম। আজকে শুধু সবার সাথে কথা বলতে বলতেই দিন চলে গেল। ওই যে বললাম যে বিকেলে গেস্ট এসেছিল, তারাও কিছু অসুবিধাতে ছিল বলে এসেছিল। তো যাকগে, আমাকে যে সবাই নিজের মনে করে নিজের অসুবিধাটা বলছে, এটাই অনেক বড়। আল্লাহ যেন সবার অসুবিধা দূর করে দেয়। আর কি, জীবনে চলতে গেলে সুবিধা অসুবিধা লেগেই থাকবে। তবে আজকে আমি তেমন বিশেষ কিছুই করতে পারিনি, যে করব বা দেখাবো, কিছুই করতে পারলাম না আজকে। গোটা দিন সবার সাথে কথা বলতে বলতেই আমার সময় চলে গেল। তো যাই, একটু উপরে যাব। তুমি যাবে নাকি? তুমি যাবে উপরে? হ্যাঁ তো চলো। হ্যাঁ হ্যাঁ, ওটার জন্যই তো। তো যাই উপরে, আমি জানলাগুলো লাগিয়ে আসি, নাহলে আবার বিড়াল ঢুকে যাবে, খুব মুশকিল। বিড়াল ঢুকে গেছিল একবার, দিয়ে তিনটা কেন 6টা বাচ্চা করে দিয়েছিল। এবার গেছি, হঠাৎ করে আওয়াজ হচ্ছে, কিসের আওয়াজ হচ্ছে কিসের আওয়াজ হচ্ছে। তখন অবশ্যই গ্রিল লাগানো হয়েছিল, কাঁচটা লাগানো হয়নি, আর প্লাস্টারটাও করা ছিল না। তারপর গিয়ে দেখছি কোণে বিড়াল বাচ্চা করে দিয়েছে। সে কি অসুবিধা। তারপর যাকে সেগুলোকে আবার সামলে এক জায়গায় রাখা গেল, যেন বিড়াল তার বাচ্চাদেরকে না হারায়, তার মা যেন ওর সন্তানদেরকে খুঁজে পায়। তো এইরকম হচ্ছে ব্যাপারটা। বলে রাত্রেবেলা মনে করি এটা এসে লাগাতে হয়, বিড়াল যাতে না ঢুকতে পারে। এই যে সব জানলা খোলা আছে, তবে এদিককার জানলা দিয়ে কম ঢুকে, পেছনের দিককার সামনের দিককার জানলাটা দিয়ে বেশি ঢুকে। উপরে আজকে গরমই করছে, বাতাস নাই তো। কদিন বৃষ্টি পড়লো তো বেশ ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা লাগছিল। আজকে যে আবার বৃষ্টি নাই, কাল থেকেই মোটামুটি নেই বৃষ্টিটা, তো একটু গরম ভাব ধরেছে। তো চলুন বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আল্লাহ সবাইকে ভালো রাখুক, সবার ভালো করুক। আসসালামু আলাইকুম, খুদা হাফিজ, টাটা।